উনি এর আগে বিজেপির সঙ্গে ছিলেন, তো তাই ওনার সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো ছিল, আজও তলায় তলায় আছে, সেটা আমরা বুঝতে পারছি। কাজে ওনারা এখন আমার বিরুদ্ধে অনেক কিছু বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি এসবের কোনো জবাবও দিতে চাই না। আমি একটা নতুনভাবে রাজনৈতিক দল করব, সেই দলের হয়ে মানুষের কাছে যাব, মানুষকে ভোট চাইব। মানুষ সিদ্ধান্ত নেওয়ার মালিক, মানুষ যেটা ভালো বুঝবে করবে। আপনি পরিষ্কার করে বলি যে তৃণমূল যখন আপনাকে বলছে যে আপনি বিজেপির হাতে তামাক খাচ্ছেন, আবার বিজেপি বলছে যে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের একটা গোপন সলা পরামর্শ হয়েছে, যে কারণে আজকে আপনি এই কাজগুলো করছেন, যাতে তৃণমূল বিরোধী যে ভোট, সেই ভোটটা ভাগ হয়ে যায়। অর্থাৎ আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের গোপন সলা পরামর্শ রয়েছে, গোপন যোগসাযোগ রয়েছে। হুমায়ুনের কবিরের এইসব কোনো ক্যারেক্টারই কেউ বলতে পারবে না। হুমায়ুন কবির যা করে ওপেন করে, যেভাবে রাজনীতি করে, যেভাবে ওপেন কারো বিরোধিতা করার দরকার হলে করে, কারো পক্ষে থাকার দরকার হলে পক্ষে থাকে। হুমায়ুন কবিরের ক্যারেক্টারে এটা নেই যে আমি উপরে এক কথা বলবো, ভিতরে আর এক কথা বলবো, এসব হুমায়ুন কবির করে না, করার প্রয়োজনও নেই। কাজেই শুভেন্দুবাবুদের বলতে দিন, যা খুশি বলুক। মমতা ব্যানার্জির যারা সাঙ্গপাঙ্গ আছে তারা যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার বাংলার মানুষের কাছে 34 বছরের সরকারের কি হয়েছে, 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কি করেছে, তার পরিসংখ্যান তুলে ধরে আমি মানুষের কাছে যাব। মানুষ সিদ্ধান্ত নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন সবাইকে। ও পাঁচালির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, সেটা উন্মোচন করব। পাঁচালির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। 94টা স্কিম ছিল, পাঁচালি ধরে 95 হয়েছে। সেসবের জবাব দেওয়ার জন্যই তো আমি তৈরি আছি। মানে উন্নয়নের পাঁচালী একটা স্কিম শুধু, আর কিছু নয়। গত 14.5 বছরের সরকারের খতিয়ান, উন্নয়নের খতিয়ান, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব সাধারণ মানুষকে জানাচ্ছেন। তো সাধারণ মানুষকে ভোট দিয়েছে, তাকে সরকারের বসিয়ে দিচ্ছে শুধু মন্দির করার জন্য, এইসব করার জন্যই তো তাকে ভোট দিয়েছে। তা সেসব করেছে না বেশি মন্দিরকে গুরুত্ব দিয়েছে, সেটা তো মানুষ বিচার করবে। আপনি প্রথমে বলেছিলেন, যেদিন আপনাকে সাসপেন্ড করা হয়, তারপর আপনি বলেছিলেন যে আপনি পদত্যাগ করবেন, সেটা থেকে সরে আসলেন কেন? আমার এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়ে বিধায়ক করেছে, তারা বলছে আপনি পদত্যাগ করবেন না, আপনি যে 3-4 মাস সময় আছে, পদত্যাগ করলে আমাদের যাবতীয় কোনো দরকারে আপনার যে বিধায়ক হিসেবে সিগনেচার লাগে, সেখান থেকে আমরা বঞ্চিত হব। তৃণমূলের এমপি করা হয়েছে ইউসুফ পাঠানকে, তাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে অধীরবাবু এমপি থাকলে তার কাছ থেকে অনেক মানুষ কাজ পেত, বা দরকারে চিঠি চাপাটি, কেউ বিদেশে মারা গেলে, কেউ পরিযায়ী শ্রমিক কোনো বিপদে পড়লে বা কোনো তো কাজেই সেক্ষেত্রে তাদের আপত্তির জন্য আমি এটা করি। অনেকের একটা পরিষ্কার বক্তব্য যে হুমায়ুন কবির এত সাহস দেখাচ্ছে কি করে, এক। আর দ্বিতীয় হচ্ছে মসজিদ করব, নতুন দল করব, তার মানে একটা বিশাল অর্থের প্রয়োজন। এই টাকাটা আসছে কোথা দিয়ে? পেট্রোমানি, বিদেশ থেকে? বিদেশ থেকে কেন টাকা আসবে? বিদেশ থেকে টাকা নেওয়ার কি আছে? আমাদের দেশের লোকের কি টাকা নেই? ইন্ডিয়ান মুসলিমদের টাকা নেই? ইন্ডিয়ান মোদিজিকে যেমন সাপোর্ট করার টাকা দেওয়ার লোক আছে, তেমনি মুসলমানদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কোনো মুসলমান রিলেটেড কোনো পার্টি বাংলায় হলে তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার জন্য বহু মানুষ আছে। আপনারা দেখতে থাকুন, ঠিক সময়ে জানতে পারবেন কোথা থেকে পয়সা এসছে। আমি সেনাটার হোক আর নাই হোক, কমপক্ষে চোখে দেখেও আসবে জায়গাটা। কিন্তু আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, আজকে কোর্ট রায় দিয়ে দিয়েছে। সে জায়গায় আইনি ব্যবস্থা থাকবে সেখানে। রাজ্য সরকারকে সমস্ত জিনিস ট্যাকেল করতে হবে প্রশাসনকে দিয়ে। ওই জায়গায় শিলান্যাস হবে, মানুষ যাবে, অধিকার আছে, কেউ ওখানে হস্তক্ষেপ করতে পারবে না। কেন স্বয়ং কোর্ট নিজে রায় দিয়ে দিয়েছে। আজকে বাবরি মসজিদ হচ্ছে,
এটার জন্য অনেকের হিংসা হচ্ছে, গাতু জ্বালা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছেন, অনেকে বলছেন উনি বিজেপি টিজেপি এটা ওটা কথাবার্তা বহুত কিছু বলছেন, কি বুঝলেন? যেমন মন্দির করছে, রাজ্য সরকার মন্দির করছে, বিভিন্ন এলাকায় মন্দির করছে, সেখানে কই তো বাধা পড়ে না? হ্যাঁ, কারণটা কি? এই দ্বিচারিতা কবে থেকে শুরু হয়েছে? আজকে হুমায়ুন তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে দল থেকে বের করে দিয়ে বহিষ্কার করা হয়েছে, ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য বলছে বহিষ্কার করা হয়েছে। তা ধর্ম নিয়ে রাজনীতি উনি করলেন কেন? মমতা ব্যানার্জি করলেন কেন? দীঘাতে মন্দির করলেন কেন? জগন্নাথ মন্দির করলেন কেন? সেটা নিয়ে রাজনীতি করা হয়নি, ধর্ম নিয়ে। আর এটা আপনার ইনি করছে বলে বাবরি মসজিদ করতে, তারা এটা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তকমাটা লেগিয়ে দিচ্ছেন। আজকে বহিষ্কার করা হলো, কে করলে? ফেরাদ হাকিমকে দিয়ে আজকে কথাটা বলালে তাকে বহিষ্কার করানো হলো। হ্যাঁ, যাতে লেগিয়ে দাও, হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তোলো, উনি বলছেন না, কি বুঝলেন? এটা কি বাংলার মানুষ কি জানতে পারে না, না বুঝতে পারে না কিরম দ্বিচারিতা? আজকে তাকে নিয়ে আপনার রাজনীতির কাজটা মিটিয়ে নেওয়া হয়েছে, কি বুঝলেন? চারিদিকে তৃণমূলের কাজটা মেটানো হয়েছে, তাকে নিয়ে কাজগুলো কমপ্লিট করে নিয়ে যান, কাজ কমপ্লিট হয়ে গেছে। ন্যায় কাজের জন্য, ধর্মের কাজে যাওয়ার জন্যে, সাধারণ মানুষের জন্য গেছে, আল্লাহ ঘর করার জন্যে। আজকে আপনি কৌশল করে, কায়দা করে তাকে তাড়াতে পারছে না, তাকে ডেকে লেসে, এটা কিরাম কাজ করে হলো? হ্যাঁ, তার সঙ্গে গাদ্দারি করা হয়েছে কিনা বলুন? আজকে পার্টি হুমায়ুন কবির সঙ্গে গাদ্দারি করেছে না করেন এটা বলুন? তাকে ডেকে নিয়ে তার বুকে লাথি মারা হয়েছে, তাকে বেইজ্জত করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে, দ্বিচারিতা করা হয়েছে তার সঙ্গে, এটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, আজকে শিলান্যাস হবে, ওই তারিখে আপনারা সকলে যাবেন, আপনারা চিনুন, মানুষ চিনুন, লোক চিনুন, এদের কীর্তিকলাপগুণ চিনুন, বুঝলেন? এরা ধোঁকা মারছে, এদের কৌশলটা হচ্ছে ধোঁকা মারার কৌশল, এটা বাংলার মানুষ আপনারা ভুলবেন না। হ্যাঁ, আগামী ইলেকশন এসছে, ভোট আসছে, তার জবাব কিন্তু আপনারা দিয়ে দেবেন। হুমায়ুন কবির সে একটা নতুন দল গঠন করতে পারে, তার অধিকার আছে, ক্ষমতা আছে, ভারতের সংবিধান আইন অনুযায়ী আটকাওয়ার ক্ষমতা কারণে আইএসএফ সে নিজে একটা দল গঠন করেছে, তার অধিকার আছে। যে কোনো মানুষ, হ্যাঁ, নিজেরা দল গঠন করতে পারে, অধিকার আছে, রাজনীতি করতে পারে, কেউ বাধা দিতে পারবেন না। অতএব হিংসা করে, হুড়োহুড়ি করে, হ্যাঁ, মানুষকে বলে পিছিয়ে দেওয়া যাবে না। এই বাংলার মানুষ এই তৃণমূলের ভিতরের পলিসিটা সব জানতে পেরেছে। কারণটা হচ্ছে একটাই কারণ, মনে রেখে দেবেন, আমার দিদিমণি সাহেব মমতা ব্যানার্জি RSS, পাক্কা RSS, এটা মনে রেখে দেবেন, আমরা জানি।